আছে না? এই মায়ার পরিমাণটা কতটুকু? ওই এক টুকরা থেকে ভাগ করে যা পাইছেন ততটুকু। আপনি যদি এই এক টুকরা থেকে ভাগযোগ করে এতটুকু পাইয়া আপনার সন্তানটাকে আগুনে ফেলতে না দেন, আপনি যদি তারে ফিরাইয়া আনেন, তো 99 টুকরা দয়া যার কাছে আছে, সেই আল্লাহ যাকে কল্যাণের পথে রাখতে চাইবেন, আল্লাহ যাকে ইজ্জতের মৃত্যু দিতে চাইবেন, সে যদি জাহান্নামের দিকে দৌড়ও মারে, আল্লাহ দয়া করে ফিরাইয়া এনে জান্নাতের পথে তারে পরিচালিত করে দিবেন। আল্লাহর দয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি তোমার দয়ার সাগরে আমাদেরকে ডুবিয়ে দাও। আরো আসতে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ, সকল নেক কাজ করতে 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 যার মরণের সময় চলে আসে, তার মরণটা কত সুন্দর হয়, তার মরণটা কত চমৎকার হয়। ঘটনাটা কি শুনতেছেন আপনারা? সেই ঘটনাটা এবার শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোনো নেককার ইমানদার মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, তখন তার মরণটা এমন হয়, নাজালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ, তার রূহটাকে নেওয়ার জন্য জান্নাত থেকে অত্যন্ত শুভ্র সুন্দর চেহারার কিছু ফেরেশতারা আগমন করেন। সুবহানাল্লাহ। তাদের চেহারা এত সুন্দর, কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, যেন তাদের চেহারার সৌন্দর্যের কাছে সূর্যের আলো কিছুই না। আর তারা যখন আসে, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাফন এই লোকটার রূহকে নেয়ার জন্য তারা নিয়ে আসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের পবিত্র সুগন্ধি নিয়ে আসে। এই লোকটার রূহকে যে কাফনের কাপড়ে মোড়াবে সেটাতে সুগন্ধি যুক্ত করার জন্য। এরপরে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, দেখেন একটা নেককার মানুষ তার রূহকে কবজের জন্য জান্নাত থেকে একদল ফেরেশতা এসে তার চোখের সামনে বসে। এরপরে প্রধান অতিথি আসেন, মৃত্যুর সময় প্রধান অতিথির নাম হলো মালাকুল। এই মালাকুল মউত এসে নেককার লোকটাকে কি বলে শোনেন? আগেই এসে বলে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এর আগে পাপিষ্ঠকে এসে বলে, হে পাপিষ্ঠ আত্মা, এরে কোনো সালামও দেয় নাই। আর নেককার লোককে এসে আগে মালাকুল মউত সালাম দেয়। আল্লাহু আকবার। এটা তো আমার বানানো কথা নয়। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, আজ যে সকল পবিত্র লোকেরা, নেককার লোকেরা নেক কাজ করে করে মরণ পর্যন্ত পৌঁছে যায়, ফেরেশতা এসে তার মরণের সময় আগে বলে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমার উপরে সালাম, তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। এসেই বলে, আল্লাহর বান্দা শোনো, তোমার কষ্টের দিন শেষ, দুঃখের দিন শেষ, আল্লাহর ওয়াদা করা জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। আল্লাহু আকবার। মালাকুল মউত এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ওই নেককার লোকগুলোর শরীর থেকে রূহটাকে কত সহজে বের করা হয়। আল্লাহর নবী এত চমৎকার উদাহরণ দিয়েছেন। নবীজি বলেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, কলসি থেকে পানি ঢাললে পানি যেমন সহজে বের হয়ে যায়, এই নেককার দিনদার লোকগুলোর শরীর থেকে এমনি করে সহজভাবে আরাম করে রূহটাকে বের করে দেওয়া হবে। আমি আরো চমৎকার করে যদি বুঝাতে চাই, সহজ করে বুঝাতে চাই, একটা ছোট্ট শিশু যে কিনা কথা বলতে পারে না, ভাষা নাই, এমন কোন শিশু তার ক্ষুধার যন্ত্রণায় সে যেমন কান্না করে, আর তার কান্না শুনে তার মা এসে যখন তাকে বুকে নিয়ে বুকের দুধ পান করায়, আর ওই বাচ্চা শিশু যেমন তার মায়ের বুকে সে যেমন দুধ পান করতে করতে আরাম করে ঘুমিয়ে যায়, একজন নেককার দিনদার মানুষের মরণের সময় ফেরেশতা এসে সালামটা দিয়ে তার চোখের সামনে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরবে,